এখানে আমরা কেসি নাগের বইয়ের অঙ্কগুলি পরপর চ্যাপ্টার ওয়াইজ সলভ করব। এখানে তো প্রথমেই আছে পাটিগণিত। পাটিগণিতের প্রথম চ্যাপ্টারটা সরল সুদ কষা। সরল সুদ কষা প্রশ্নমালা 1। আমরা এইভাবে পরপর সমস্ত চ্যাপ্টারগুলো কয়েকটি পাটে পাটে ভিডিও করে আমরা করব। তো এই ভিডিওগুলো পরপর সবগুলো নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আমরা প্রথম প্রশ্নমালায় 1 দাগের থেকে শুরু করছি। এই চ্যাপ্টার শুরু করার আগে এই চ্যাপ্টার সূত্রগুলো আমাদের দেখতে হবে। তো সূত্রের মধ্যে প্রথমে আমার যে জিনিসগুলো থাকে অঙ্কের মধ্যে, আসলটা আমি পি টাকা ধরলাম, হারটা R% ধরলাম। অবশ্যই হারটার আগে কিন্তু অঙ্কে ইয়ারলি বার্ষিক কথাটা লেখা থাকবে, সেই জন্য সময়টা কিন্তু সবসময় আমার বছরে কনভার্ট করতে হবে। আর সুদ ইকুয়ালস টু I টাকা ধরলাম। তো এখানে যে সূত্রটা আছে I ইকুয়ালস টু PRT বাই 100। এই যে পি আর টি, এখান থেকে আমরা বাকি সূত্রগুলো একটু নির্ণয় করবো যাতে আমাদের অঙ্কের সুবিধা হবে। প্রথমে আমি পি এর সূত্র নির্ণয় করব। এখান থেকে সূত্র করলে আমরা পাচ্ছি 100 ইন্টু I বাই RT। এখান থেকে একইভাবে আমরা আর এর সূত্র যদি করি 100 ইন্টু I, তো মোট সুদ ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। আবার যদি টাইমের সূত্র করি 100 ইন্টু I বাই প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট। এই সূত্রগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এই সূত্রগুলো দিয়ে আমরা বাকি সব অঙ্কগুলো করবো। তো আবার একটু বলছি, আসলটা যদি পি হয়, হারটা কিন্তু অবশ্যই ইয়ারলি যদি দেওয়া থাকে, এই সময়টা কিন্তু বছরে কনভার্ট করতে হবে। আর সুদটা আয় থাকলে এই 4টে সূত্র আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। চলো তাহলে অঙ্কগুলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা বলছে কোনো মূলধনের 6 বছরের সরল সুদ মূলধনের 30%। মূলধন যত হবে তার 30% হবে। একই বার্ষিক সুদের হারে, তাহলে ওখান থেকে যে হারটা আমরা নির্ণয় করব সেই হারে কত বছরে তা, তার মানে সুদটা মূলধনের সমান হবে। ওকে, আসুন অঙ্কটা দেখা যাক। মূলধন আমি X টাকা ধরে নিলাম, সুদটা ওখান থেকে X-এর 30%, তাহলে ওখানে 3X বাই সময় আমার বলে দিয়েছে 6 বছর। ওখান থেকে আমি হারটা বার করছি। তাহলে হারের যে সূত্র আমরা বলেছি সেখান থেকে না, সুদ ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। ওখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 5%। 5%। এইবারে এই রেট অফ ইন্টারেস্টের দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলছে না, এই সুদটা এখানে যেমন সুদ হয়েছিল এটা বলছে এই সুদটা নয়, সুদটা হবে মূলধনের সমান। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তাহলে মূলধন এক্স, তাহলে সুদটাও এক্স হতে হবে বলে দিয়েছে, সুদটাও এক্স, হারটা আমি জেনে গেছি 5%। এবার বলছে তাহলে সময়টা কত হবে। তো সময়ের সূত্র আমি ওখানে সূত্র বলে দিয়েছি যে মোট সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু, তাহলে কত পাচ্ছি আমি এখান থেকে 20 বছর। বোঝা গেল। এবারে দ্বিতীয় অঙ্কটা বলছে বার্ষিক কত সুদের হারে কিছু পরিমাণ টাকা 15 বছরে দ্বিগুণ হবে। 15 বছরে দ্বিগুণ হবে, যে টাকা থাকবে সেটা ডবল হয়ে যাবে। ওকে, তো দেখা যাক। আমি মূলধনটা ধরে নিলাম X, তাহলে ধরি মূলধন সমান X। তাহলে যদি ওটা দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ মানে কি, সেটা সব মিলিয়ে দ্বিগুণ, তাহলে সুদ আসল মিলিয়ে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে সুদ আসল, আমাদের সুদ আছে আসল আছে, তাহলে সুদ কত হবে, সুদ তার থেকে মাইনাস হবে, তাহলে X টাকা, তাহলে X টাকা সুদ হলো আর X টাকা মূলধন হয়ে গেল। আমার এখানে সময় বলে দিয়েছে 15 বছর, সময় 15 বছর। তাহলে এখান থেকে আমার হার বার করতে হবে। হারের সূত্র মানে জানি মোট সুদ ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু সময়। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো হার হয়ে যাচ্ছে তো। ওকে, এবার পরের 3 দাগের অঙ্কটা বলছে যদি 2000 টাকা মূলধন 5 বছরে 2600 টাকা হয়ে যায়, তো বার্ষিক সরল সুদের হার 3% বৃদ্ধি পেলে ওই একই মূলধন সময়ে কত হবে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে বোঝো। 2000 টাকা 2600 টাকা হয়ে গেল কত সময়, 5 বছরে, তাহলে এক্সট্রা কত পেল, 600 টাকা। তাহলে ওখান থেকে যে রেট অফ ইন্টারেস্ট আমার সেটা বার করতে হবে। আসো অঙ্কটা করা যাক। তাহলে এখানে
আসল 2000 বলে দিয়েছে, সুদ আসল 2600 বলে দিয়েছে। তাহলে এখান থেকে সুদ পাবো আমি 600 টাকা। আর এখান থেকে আমার সময়টা বলে দিয়েছে, সময় 5 বছর বলেছে, সময় 5 বছর বলেছে। তাহলে এখান থেকে আমি প্রথম হারটা বার করব। তা হারের সূত্র আমরা জানি, 600 ইন্টু 100 বাই 2000 ইন্টু 5, 6। আমি পাচ্ছি এটা 6%। বলছে দ্বিতীয় ক্ষেত্রে বলছে যদি হার আরও 3% বেড়ে যায়, তাহলে নতুন করে যেটা হবে, তাহলে নতুন হার কত হবে, তার সাথে আরও 3% যোগ হয়ে যাবে, মানে 6 প্লাস 3%, তাহলে হয়ে যাবে 9%। আবার সেই সময়টা একই, বলছে একই সময় 5 বছর, আসলটাও সেই ফিক্সড, আসলটা আমার 2000 বলেছে। তাহলে এখান থেকে আমার সুদ কত হবে দেখা যাক। সুদ হচ্ছে, সুদের সূত্র PRT 100 ইন্টু 5 ইন্টু 9 বাই 100, এটা ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 900 টাকা। সেই টাকা কত হবে, তাহলে সুদ আসল মোট কত হবে সেটা, সুদ আসল তাহলে কত হবে, 2000 তো প্রিন্সিপাল ছিল, তার সাথে 900 যোগ হয়ে যাবে, তাহলে 2900 টাকা। ওকে, বোঝা গেল? ওকে, পরের অঙ্কটা বলছে বার্ষিক 5% সরল সুদের হারে 350 টাকা কত বছরে 420 টাকা হবে। 350 টাকা ছিল, সেটা 420 টাকা এক্সট্রা হয়ে যাবে। তাহলে এক্সট্রা কত হবে সেটা বার করব। তাহলে আমার আসল, তাহলে এখানে দেখা যাক, আসল আমার দেওয়া আছে কত, আসল 350, সুদ আসল মানে মোট বলে দিয়েছে ওটা হবে, তাহলে সুদ আসল 420, তাহলে সুদ কত দাঁড়ালো, মাইনাস করলে 70 টাকা। আর এখান থেকে আমার হারটা বলে দিয়েছে 5%, হার 5% বলেছে, তাহলে ওখান থেকে আমার সময়টা নির্ণয় করবো। সময়ের সূত্র জানি, মোট সুদ ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু হার। এখান থেকে আমি দেখতে পাচ্ছি 4 বছরে সেটা ওই টাকা হবে। পরের অঙ্ক বলছে যে 750 টাকা 3 মাসের সরল সুদ হলো এত টাকা, তাহলে সুদের হার কত। এটা সিম্পল অঙ্ক। ওকে, দেখা যাক। তো প্রথমে আমার এখানে আসল বলে দিয়েছে 750 টাকা, সুদ বলে দিয়েছে আমার হবে 22 টাকা 50 পয়সা, সময়টা বলে দিয়েছে 3 মাস। এই জায়গাটা একটু দেখার আছে, যেহেতু বার্ষিক সরল সুদ বলেছে, বার্ষিক সুদের হার বলেছে, সুদের হার বার্ষিক চাইছে ইয়ারলি, তাহলে এটাকে আমার বছরে কনভার্ট করতে হবে, এত ইয়ার। ওকে, এবার তাহলে এখান থেকে হারের সূত্র নির্ণয় করবো। হারের সূত্র আমরা জানি, মোট সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়, এটা ক্যালকুলেশন করলে দেখো 12% হচ্ছে। ওকে, পরের অঙ্ক বলছে বিয়ের দাগে সত্য না মিথ্যা বলতে হবে। যে ব্যক্তি ঋণ দেয় তাকে কি বলা হয়, উত্তমন্য, সত্য কথা। 2-এর দাগে বার্ষিক এত % সরল সুদের হারে আসল 2p এর n বছরের সুদ আসল এত হবে, এটা সত্য না মিথ্যা আমার দেখতে হবে। তো দেখা অঙ্কটা করা যাক। অঙ্কটায় দেখো, এখানে আমার বলছে যদি আমার ওই তথ্যগুলো দেওয়া থাকে, 0.5% আছে, আসল এত আছে, সময় n বছর আছে, তাহলে আমি সুদের সূত্র একবারে বসিয়ে দিই। সুদের সূত্র হবে PRT P ইন্টু আর টি, PRT বাই 100, এটা এই হবে, তাহলে হবে PN বাই 100। ওকে, তাহলে সুদ আসল মানে মোট কত হয়ে যাবে, সুদ আসল হবে প্রিন্সিপাল প্লাস PN বাই 100, তাহলে এটা হয়ে যাবে আমার মোট। কিন্তু এখানে দেওয়া আছে কত, 2p প্লাস PRT বাই 100, তাহলে এটা মিথ্যা কথা দেওয়া আছে। ওকে, নেক্সট পরের অঙ্কে যে ঋণ নেয় তাকে বলে কি, তাকে অধমন্য বলা হয়, তাকে অধমন্য বলা হয়। ওকে, পরেরটাকে বলছে যদি কোনো আসল ও 1 বছরে তার সুদ আসল অনুপাত 7:8 হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত। ওকে, আবার বলছি অঙ্কটা, কোনো আসল যত হবে সুদ আসল 1 বছরের সুদ আসল তো অনুপাত 7:8, তাহলে ঠিক আছে। তাহলে আসলটা আসা যাক, তাহলে আসলটা আমি ধরে নিলাম এখানে 7x, সুদ আসল 8x, তাহলে সুদ
8x মানে 7x মানে এক্স। ওকে, সময় আমার বলে দিয়েছে 1 ইয়ার, তাহলে এখান থেকে আমার হার বার করতে হবে। হারের সূত্র আমরা জানি 7x ইন্টু 1, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 100/7 ইকুয়ালস টু এত% হার। ওকে, পরেরটা বলছে বার্ষিক 8% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল হবে। এখন দেখা যাক কত হয়। তাহলে আসল এখানে আমার বলে দিয়েছে, তাহলে সুদ আসলটা চাই। সুদ আসলের ক্ষেত্রে সুদ আসল প্রিন্সিপাল প্লাস সুদের সূত্র P/100, তাহলে P মানে এখানে 2p, আর আরটা এখানে বলে দিয়েছে, সময়টা টি বছর বলে দিয়েছে, তাহলে P/100, এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় 2p প্লাস P/50। ওকে, পরের অঙ্কটা বলছে এক ব্যক্তি তার মূলধনের 1/3 বার্ষিক 7% সরল সুদে, 1/4 বার্ষিক 8% সরল সুদে এবং অবশিষ্টাংশ বার্ষিক 10% সরল সুদে একটি সংস্থায় রাখলে বার্ষিক এত টাকা তার আয় হয়। এই যে আয় হয় কিন্তু তার শুধুমাত্র সুদ পারপাস এত আয় হয়, ব্যক্তিটির মূলধন কত তা নির্ণয় করতে হবে। ওকে, অঙ্কটা আসা যাক। এরকম আমরা মূলধনটা এক্স টাকা ধরে নিলাম। এক্স মূলধনের 1/3, তাহলে এক্সের 1/3 মানে x/3 টাকা কত পার্সেন্ট, 7% সরল সুদে। আবার 1/4 মানে x/4 টাকা 8%। অবশিষ্ট মানে মোট টাকা যদি এক্স হয়, বাকি দুটো বাদ দিলে এই টাকাটা 10% সরল সুদে রাখছে। এবং মোট সুদ তিনটা কত হচ্ছে, প্রথম 7x দিয়ে যে সুদটা পাচ্ছি সেটা সুদের সূত্রকে P/100, তাহলে পি মানে এখানে পিটা হলো x/3 আর 7%, আর বলছে বার্ষিক কত টাকা আয় হয়, তাহলে বছরটায় আয় বাই 100। ওকে, দ্বিতীয় 8%, যেটা কি বলছে, এটা এক্স প্রিন্সিপাল ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা কি বলছে, এটা সুদ কি হচ্ছে প্রিন্সিপাল ইন্টু হার ইন্টু 1 বছর বাই 100। ওকে, এই সুদ তিনটে যোগফল এই যে এটা হবে 561 টাকা। শর্তানুসারে এইগুলো যদি যোগ করি 7x/300 প্লাস 8x/400 প্লাস 50x/1200 ইকুয়ালস টু 561। এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমি একটু ছোট করে নিতে পারি কাটাকাটি করে। ওকে, তা ছোটো না করলেও হয়, এখান থেকে আমি ক্যালকুলেশন করে পাচ্ছি 600। ক্যালকুলেশন করে পাচ্ছি আমি যদি 7x/300 প্লাস 2x/100 4 দিয়ে আর প্লাস 2 দিয়ে 25x/600 561। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি 51x/400 561। এখান থেকে এক্স ক্যালকুলেশন করো, 561 ইন্টু 600/51। তাহলে এই হলো আসলটা, প্রিন্সিপালটা। ওকে, পরবর্তী অঙ্ক। পরের অঙ্কটা বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ 20 বছরে 3 গুণ হলে সম পরিমাণ সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। ওকে, অঙ্কটা দেখা যাক। তাহলে আমি অঙ্কটা ভালো করে দেখো, এখান থেকে আমি মূলধনটা এক্স টাকা ধরে নিলাম। বলছে 20 বছরে 3 গুণ হবে, তাহলে 3 গুণ মানে সেটা সব মিলিয়ে 3 গুণ, সুদ আসল হবে 3 গুণ 3x। তাহলে সুদ কত হবে, সুদ হবে 3x - x 2x। সময়টা বলে দিয়েছে আমার কত, 20 বছর বলেছে। এখানে আমি হারটা বার করব, হারটার সূত্র আমরা জানি, এখান থেকে আমি হার পাচ্ছি কাটাকাটি করে 10%। দ্বিতীয় ক্ষেত্রে বলছে মূলধন, সেই মূলধন ফিক্সড, মূলধনটা এক্স টাকা,
বলছে সেটা দ্বিগুণ হবে, সুদে আসলে গিয়ে সেটা দ্বিগুণ হবে। ওকে, হারটা বলে দিয়েছে, ওই বলছে কি বলেছে কোশ্চেনটা, বলছে সম পরিমাণ সরল সুদের হারে, তাহলে সরল সুদটা এখানে যেটা হবে এখানে সেটা হবে। এবার বলছে শুধু সময়টা কত বছরে, তাহলে সময়টা বার করি। সময়ের সূত্র, এখানে সুদ আসল যদি 2x হয় তাহলে সুদ কত হবে 2x মাইনাস এক্স, মানে এক্স টাকা। তাহলে সময়ের সূত্র এক্স 100 ইন্টু ইকুয়ালস টু 10%, 10 বছর, 10 বছরে সেটা দ্বিগুণ হবে। বোঝা গেল? ওকে, পরবর্তী ভিডিওগুলো পরের পার্টে করব। তো পরের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে নোটিফিকেশান চলে যায় ভিডিও হওয়ার সাথে সাথে। ওকে, থ্যাংক ইউ।